হচ্ছে একটি মোটর এর অন অফ এবং ওভারলোড ট্রিপ কন্ডিশন। অর্থাৎ মোটর যদি অন থাকে তখন একটা বাতি জ্বলবে, মোটর অফ থাকলে একটা বাতি জ্বলবে এবং ওভারলোড ট্রিপ করলে তখন একটা বাতি জ্বলবে। আর এর ফলে আমরা মোটরটা কোন অবস্থায় কী কন্ডিশন আছে সেটা আমরা বুঝতে পারবো এই বাতির মাধ্যমে। তো ফার্স্ট টাইম যখন আমি এখানে সোর্স দেবো, সোর্স দেওয়ার পরে আমাদের ফার্স্ট টাইম অফ বাতিটা জ্বলবে। এরপরে যখন আমি এখানে স্টার্ট করবো, স্টার্ট করার পর আমাদের অফ বাতিটা অফ হয়ে দেন অন বাতিটা জ্বলবে। আর যদি কখনো ওভারলোড ট্রিপ করে, অর্থাৎ এখানে যে আমি লোডটা চালাবো সেই লোডে যদি ওভার কারেন্ট নেয়, ওভার কারেন্ট নিলে আমাদের ওভারলোডটা ট্রিপ কন্ডিশনে চলে যাবে। আর ট্রিপ কন্ডিশনে যাওয়ার পর সাথে সাথে আমাদের এই অন এবং অফ বাতি দুটো একটাও জ্বলবে না, সাথে সাথে আমাদের ওভারলোড ট্রিপ কন্ডিশন বাতিটা জ্বলবে। আর এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের ওভারলোডটা ট্রিপ করছে। আর এর ফলে আমরা এটাই বুঝতে পারবো যে আমাদের মোটরে বেশি কারেন্ট দিচ্ছে বা আমাদের লোডে বেশি কারেন্ট দিচ্ছে। ফার্স্ট টাইম আমরা তো তার আগে আমরা একটু সার্কিট ডায়াগ্রামটা এখানে দেখি। আপনারা দেখতেছেন যে আমরা এখান থেকে নিউট্রাল নিয়েছি, নিউট্রাল নেওয়ার ফলে প্রত্যেকটা লোডের সাথে নিউট্রালগুলো কমন করে দিচ্ছি। তো আমরা এই যে এখানে দেখাচ্ছি যে এখান থেকে নিউট্রালটা কালো যে তারটা আছে সেটা নিউট্রালটা ফার্স্ট টাইম আসলো কোথাও আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল আসলো, এখান থেকে আবার আমরা কমন করে বের করছি। তাহলে যে কমন করে আবার বের করছি, বের করে কোথায় নিছি, অন যে ল্যাম্পটা আছে অন বাতিটা, সেই অন ল্যাম্পের এখানে নিউট্রাল কমন করে নিয়ে নিয়েছি। দেন এরপর আমরা এখান থেকে আবার কমন করে অফ বাতির এখানে নিয়ে গেছি। এরপরে এখান থেকে কমন করে আবার আমরা ট্রিপ কন্ডিশন বাতিতে নিয়ে গেছি। তো আমাদের এই নিউট্রালগুলো ঠিক এভাবে আমরা কমন করেছি সিরিয়ালি, এবং এখানে সেম এখান থেকে নিউট্রাল এখানে আসছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে সবগুলো কমন করা আছে। এবার আমরা লাইনটা দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমরা এখানে লাইনটা নিলাম, লাইনটা নেওয়ার ফলে পরে আমরা কী করলাম, সার্কিটে ইনপুট করলাম লাইনটা। এই যে এখান থেকে আমাদের এই যে আমাদের লাইনটা এখান থেকে আমরা এখানে ব্রেকারে ইনপুট করেছি, এখানে দেখেন এই যে ব্রেকারে ইনপুট। এরপরে আমরা এখান থেকে আউটপুট করছি, আউটপুট করে যে বের করলাম, বের করে আমাদের এটা হচ্ছে এই যে এনসিটি, এটা হচ্ছে আমাদের ওভারলোডের অক্সিলারি এনসি, এটা হচ্ছে আমাদের ওভারলোডের এনসি। এই যে এই দুইটা হচ্ছে এটা এবং এটা, এই দুইটা হচ্ছে এনসি, আর এটা আর এটা এই দুইটা হচ্ছে এনো, ওভারলোডের এনো। তো আমরা ফার্স্ট টাইম সার্কিট ব্রেকার থেকে আউট করে লাইনটা ওভারলোডের এনসি রেফারেন্সে দিলাম জাস্ট, এবং এখান থেকে আরেকটা বের হয়েছে, সেই বের হয়েছে সেটা আমরা পরে আলোচনা করতেছি। জাস্ট আগে আমরা এখানে ইনপুট করছি, এটা দেখাচ্ছি। এরপর দেখেন এখান থেকে আউটপুট করার পরে এখান থেকে দুইটা আউটপুট হয়ে গেছে, ইনপুট করলাম একটা, জাস্ট এখান থেকে বের হয়ে গেছে দুইটা। এই দুইটার কোনটা কোথায় গেছে সেটা আমরা বলতেছি। ফার্স্ট টাইম এখান থেকে আমরা একটা বের করে নিয়েছি স্টপ সুইচের এনসিতে। এই যে এখানে লেখা আছে স্টপ সুইচের এনসি, কোনো জিনিস এই দেখেন এই যে তারটা, অর্থাৎ আমি ইনপুট করলাম আর আউটপুটের দুইটা, এক দুই। তো এই যে এইটা চলে গেছে আমাদের, এটা এখান থেকে চলে গেছে এই যে এটা স্টপ সুইচের এনসিতে, স্টপ সুইচের এনসিতে গেছে। এই যে আমাদের এনসিটা এখানে আছে, এই যে এনসিতে এখানে। দেন এখান থেকে আবার এনসি থেকে বের হয়ে গেছে, এনসি থেকে এখান থেকে বের হয়ে গেছে এই যে এই প্রান্তটা দেখা যাচ্ছে। বের করে আমরা আবার এটাকে স্টার সুইচে ইনপুট করছি। যে এখান থেকে স্টার সুইচে নিয়েছি, স্টার সুইচ থেকে এখান থেকে আবার দুইটা, একটা এখান থেকে আসছে ইনপুট আর একটা বের হয়ে গেছে। অর্থাৎ আমি এখান থেকে ইনপুট করলাম স্টার সুইচে, আবার এখান থেকে বের করে এই যে এই তারটা এখান থেকে বের করে আমি এখানে ইনপুট করলাম, অর্থাৎ এই যে এইটা এখান থেকে বের করে এখানে ইনপুট করলাম। এই ইনপুটটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি এনো, এটা হচ্ছে এনোটা। এরপরে এই তো এনোর এক প্রান্ত, আর এনোর আরেক প্রান্ত হচ্ছে এই সাইডে এই যে এইটা, এখান থেকে দুইটা বের হয়ে গেছে। একটা চলে গেছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলে, আরেকটা চলে গেছে আমাদের লোডে, অন বাতি যেটা আছে তার লোডে। তো এখান থেকে আমরা এই যে দেখেন এই যে এখান থেকে সেই যে কয়লা চলে গেছে এইটা, এই আর একটা দেখেন এই যে এখান থেকে, এটা না, এটা কিন্তু উপরেন্সি থেকে বের হয়ে গেছে, আর এইটা এনো থেকে বের হয়ে সরাসরি এই অন বাতির এখানে চলে গেছে। কয়লা কিন্তু এটা এই যে কয়লা গেছে, এই যে এইটা এখান থেকে কয়লা দিয়ে দিছি। আচ্ছা, কয়লা হচ্ছে এটা, হ্যাঁ এই দুইটা হলো কয়লের প্রান্ত। তাহলে কয়লের এক প্রান্ত আমরা এখান থেকে দিয়ে দিছি, আর এক প্রান্ত আমাদের অন বাতির চলে গেছে, ঠিক আছে। এবার আসি আমাদের এই যে এখান থেকে আমরা বলছিলাম যে এখান থেকে করছে একটা, তো আমাদের এখান থেকে দেখাইলাম, আর একটা হচ্ছে আমাদের এখান থেকে বের হয়ে এই যে দেখেন এখান থেকে বের করে আমরা এখান থেকে সরাসরি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি এনসিতে দিয়ে দিচ্ছি। এই যে এনসিতে দিয়ে দিলাম, অর্থাৎ এখান থেকে এই যে এই তারটার মাধ্যমে আমরা এই যে এখান থেকে এনসি দিয়ে দিলাম, এই উপরে এনসি দিয়ে দিলাম। এনসি থেকে বের করে এইটা এখান থেকে বের করে এই যে দেখেন এই যে অফ বাতিতে চলে গেছে, এই যে এইটি গেছে অফ বাতিতে,
অর্থাৎ এটা আমাদের অব্যাতি চলে গেছে। এই এনসি থেকে এখানে অব্যাতি চলে গেছে। এরপরে আসেন আমরা ওভারলোডের এখানে দেখি যে একটা ইনপুট হয়েছে, এরপর আরেকটা বের করতে হচ্ছে। এই যে আমাদের এখান থেকে একটা ইনপুট করলাম, পরে দেখেন এই পাশে এই যে এখান থেকে আরেকটা বের করে কোথায় নিছি, এই যে বের করে নেওয়া হয়েছে ওভারলোডের অক্সিলারির এনোতে নেওয়া হয়েছে। তাহলে পাশে এনোতে দিলাম কোনটার জন্য, এই যে এইটা, এই যে এইটা, হ্যাঁ এটা তো ইনপুট হয়েছে, অর্থাৎ এটা তো সার্কিট থেকে ওভারলোড ইনপুট হয়েছে। আর ওখানে কমন করে আরেকটা বের করে নিয়ে আসছি। আচ্ছা, বের করে নিয়ে আসছি কোথায়, আমাদের ওভারলোডের এনোতে। এই যে এনোতে দিলাম, দেখেন এই যে শর্ট করে কমন করে এনোতে দিয়ে দিচ্ছি। এনো থেকে লাইনটা বের করছি, বের করে সরাসরি এই যে বের করে সরাসরি আমাদের ওভারলোডের ট্রিপ কন্ডিশন যে বাতিটা, সে বাতিটা এখানে নিয়ে গেছে। এরপরে আমরা এই জায়গায় আরেকটু বিষয় ছিল যেটা আমার স্কিপ হয়ে গেছে। এখান থেকে আমরা স্টার্ট সুইচের এখানে তো আমরা ইনপুট করলাম ইসিটে, আরেকটা চলে গেছিলো কোথায়, ম্যাগনেটিক কন্ডাক্টর এনোতে। তো স্টার্ট সুইচের যে আরেক প্রান্ত আছে, অপর প্রান্ত এই যে এই প্রান্তটা, এই প্রান্ত থেকে আরেকটা তার কিন্তু আমাদের সরাসরি এখানে হয়ে ম্যাগনেট্রন কয়েলে চলে গেছে। এই হচ্ছে আমাদের টোটাল ওয়ারিং ডায়াগ্রাম। তো আমরা ফার্স্ট টাইম এখানে যদি লাইনকে দেই, আমাদের অব্যাতিটা জ্বলবে। এই যে আমাদের অব্যাতি জ্বলে উঠছে। এরপরে আমি যখন অন করব, অন করার পরে আমাদের অব্যাতির অফ হয়ে অনবাতিটা জ্বললো। আর যদি কখনো আমাদের ওভারলোডটা ট্রিপ করার পরে আমাদের অন এবং অব্যাতি হয়ে যাবে, সাথে সাথে আমাদের ওভারলোড ট্রিপ কন্ডিশন বাতিল চলে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল সার্কিট। আর আমরা রিসেট করলে সাথে সাথে আবার এটা